নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ডোমকলের পঞ্চায়েত প্রধান পেল বামেরা। ডোমকল বিধানসভা বামেদের অধীনে যাওয়ার পর থেকেই ডোমকলে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করছে সিপিএম, এবং আজকে সেই গতিকে অব্যাহত রেখে সিপিএম কিন্তু ডোমকলের পঞ্চায়েত দখল করলো এবং কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বামেরা কিন্তু এই আসনটি দখল করলো। পঞ্চায়েত প্রধান পদে আজকে কার্যত নির্বাচন হয়নি, এবং পঞ্চায়েত প্রধান পদে যে নির্বাচন না হওয়াটাও এটা একটা তাৎপর্যপূর্ণ বিষয়, কারণ এক্ষেত্রে সিপিএম কে কিন্তু সমর্থন করেছে বিজেপি ও কংগ্রেস। যে পঞ্চায়েতের কথা আমি বলছি সেই পঞ্চায়েতের নাম ধুলাগড়ি গ্রাম পঞ্চায়েত, এবং ধুলাগড়ি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন পদে নির্বাচনের পর প্রধান পদে নির্বাচিত হলেন এখানে রুনা লায়লা বিবি। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আদালতের নির্দেশ ছিল 9ই জুলাইয়ে এই নির্বাচন কমপ্লিট করতে হবে। এর আগে 50 দিন অনাস্থা প্রস্তাবের পর পঞ্চায়েত প্রধানহীন একটি পঞ্চায়েত কিন্তু চলছিল। এর আগে ডিসাইড করা হয়েছিল যে এই পঞ্চায়েতে নির্বাচন হবে 3রা এবং 16ই জুন, কিন্তু কোনো না কোনো অবস্থায় সে নির্বাচন করা সম্ভব হয়নি, এবং পরবর্তীকালে জানা যায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না থাকায় সেখানে কিন্তু নির্বাচন করা সম্ভব হয়নি। এই অঞ্চলে বা এই পঞ্চায়েতে টোটাল সদস্য সংখ্যা 30। এই 30 জনের মধ্যে 11 জন সিপিএম এর প্রতিনিধি, 2 জন কংগ্রেসের প্রতিনিধি এবং 2 জন বিজেপির প্রতিনিধি। তৃণমূলের পক্ষ থেকে এই পঞ্চায়েতে সদস্য সংখ্যা 15। তৃণমূলের পক্ষে কিন্তু কেউ যারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন সেই ধরনের কোনো সদস্যই উপস্থিত থাকেনি আজকের এই প্রতিদ্বন্দ্বিতায়। ফলে নির্বাচন বললেও কার্যত ইলেকশন নয়, সিলেকশন বলাটাই বেটার। এবং সব মিলিয়ে আজকে এখানে সিপিএম এর পক্ষ থেকে নতুন পঞ্চায়েত প্রধান কিন্তু এই পঞ্চায়েতের দায়িত্ব নিলেন। ইম্পর্টেন্ট যেটা বিষয় হচ্ছে তা হলো এই অঞ্চলে বিজেপিও কিন্তু আজকে গ্রাউন্ড লেভেলে সিপিএম এর প্রার্থীকে সমর্থন করেন, যা নিয়ে একটু শোরগোল পড়ে যায় গ্রাউন্ড রিয়েলিটিতে। বিজেপিকে প্রশ্ন করা হলে বিজেপি পরিষ্কার বলা হয়, তারা বলেন যে এইটি গ্রাউন্ড লেভেলে সমঝোতা, কিন্তু কোনো অবস্থাতেই সিপিএম এর সঙ্গে সমঝোতার কোনো প্রশ্ন বিজেপির এক্ষেত্রে কিন্তু নেই। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যে পঞ্চায়েত কার্যকর এখনো হয়নি সেটাকেই কাজের গতিকে ত্বরান্বিত করতেই আপাতত এই নির্বাচন করা হয়েছে, এবং সিপিএম এর পঞ্চায়েত প্রধান তারা পেয়েছেন। মনে রাখতে হবে এর আগেও কিন্তু এখানে সিপিএম পঞ্চায়েত প্রধান পেয়েছিল, কিন্তু যিনি জিতেছিলেন তিনি পরবর্তীকালে তৃণমূলে যোগদান করেন, এবং পরবর্তীকালে তাকেই অনাস্থা প্রস্তাবে কিন্তু সরিয়ে দেওয়া হয়। ইম্পর্টেন্ট বিষয় হলো তিনি এবার তৃণমূল থেকে বেরিয়ে সিপিএম যে ক্যান্ডিডেট তাকেই কিন্তু সমর্থন করে বসেন। অর্থাৎ সাপ লুডোর খেলা এই ডোমকলের পঞ্চায়েতে হয়েছে। তবে সর্বশেষ যেটা আপডেট তা হলো বামেরা কিন্তু এখানে শক্তি বৃদ্ধি করলো, এবং এই অঞ্চলে তারা কিন্তু একটি পঞ্চায়েত প্রধান দখল করতে পারলো কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পাশাপাশি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারুইপুরে গেলেন, এবং শুধু বারুইপুরে যাওয়া নয়, তিনি একগুচ্ছ সিদ্ধান্ত বারুইপুরে গিয়ে কিন্তু নিলেন। ইন্দ্রজিৎ মন্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। প্রথমত তিনি ইন্দ্রজিৎকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে তার পরিবারের সঙ্গে দেখা করেন, এবং সেই পরিবারকে পাশে দাঁড়িয়ে প্রায় 25 লক্ষ টাকা তিনি সহায়তা করেন, এবং ইন্দ্রজিতের দাদাকে সিভিক ভলেন্টিয়ার রূপে চাকরি তিনি দেন। সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই সূর্যপুর আউটপোস্টে তার ডিউটি। তিনি ঘোষণা করেন এখানে সূর্যপুরে অর্থাৎ বারুইপুরের এই নির্দিষ্ট জায়গায় পুলিশ ফাঁড়ি তৈরি হবে, এবং ইন্দ্রজিতের যে দাদা যিনি সিভিক ভলেন্টিয়ার হিসেবে আজকে নিয়োগ পেলেন তিনি এই পুলিশ ফাঁড়িতেই কর্মরত থাকবেন। পাশাপাশি নির্যাতিতার পরিবারের পাশেও দাঁড়িয়েছে রাজ্য সরকার, কিন্তু এক্ষেত্রে কিভাবে সরকার নির্যাতিতার পরিবারকে সাহায্য করেছে সে বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী খোলাসা করে কিন্তু বলেনি।
ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়। বারুইপুরে শুধু নির্যাতিতার মৃত্যু হয়েছে তা কিন্তু নয়, বা ইন্দ্রজিৎ গণপিটুনিতে বিনা দোষে শেষ হয়ে গেছেন সেটা কিন্তু নয়। এখানে আর একজন যুবককেও কিন্তু হাত পা বেঁধে খুন করা হয়েছে, এবং ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সেই বিরোধিতা কিন্তু চরম একটা জায়গায় চলে যায়। আজকে শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলেছেন, যারা এইভাবে হাত পা বেঁধে একটি যুবককে খুন করলো তারও কিন্তু বিচার হবে। শুভেন্দু অধিকারী এই ইন্দ্রজিতের গণপিটুনির জন্য পরিষ্কারভাবে বলছেন যে নাম এবং পরিচয় দেখে ইন্দ্রজিৎকে খুন করা হয়েছে, এবং তিনি পরিষ্কার বলতে চাইছেন এর পিছনে দায়ী অতি বামেরা এবং কিছু মৌলবাদী সংগঠন। কোট আনকোট শুভেন্দু অধিকারী আজকে কি বলেছেন, আপনারা যদি তার ভার্সনটা শোনেন তাহলে নিজেরাও বুঝতে পারবেন তিনি কি মিন করতে চেয়েছেন, এবং এর পিছনে কমিউনাল একটা অ্যাঙ্গেল মুখ্যমন্ত্রীর কথাতেও কিন্তু উঠে এসছে। অর্থাৎ তিনি বলেছেন ধর্মের আধারে এই অঞ্চলে কিন্তু খুনের প্রসঙ্গ কিন্তু তৈরি হয়েছে, যা কিন্তু কোনো অবস্থায় সরকার মানবে না। রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না, এটা রাষ্ট্রবিরোধী কাজ। আমাদের ইন্দ্রজিতের খুনি এদের সঙ্গে পেয়ার মহব্বত হতে পারে না। তিনি বলেন নাম আর পরিচয় দেখে একটা ৩৫ বছরের অবিবাহিত যুবকের হাত পা বেঁধে যেভাবে পিটিয়ে খুন করা হয়েছে তা কোনো সাধারণ গণপিটুনির ঘটনা নয়, ঠান্ডা মাথায় খুন। নির্বাচনে যারা হেরেছে তাদের উস্কানিতেই এই ঘটনা। এর পিছনে উগ্রপন্থী, মৌলবাদী বা অতি বামপন্থীদের বড় সড় চক্রান্ত থাকতে পারে। শুভেন্দুর পাল্টা হুঁশিয়ারি যে হাত পা বেঁধে পিটিয়ে মারার এই জঘন্য অপরাধে যুক্ত থাকা খুনিদের কোনো আপোষ বা পেয়ার মহব্বত করা হবে না। প্রসঙ্গত পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত প্রায় ৩৮ জনকে পাকড়াও করেছে, এবং পুলিশ অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছে। ভিডিও ফুটেজ ছবি দেখে মূল অভিযুক্তকে ধরা হয়েছে, এবং এমনকি অপরাধীদের দীঘা বা বকখালির কাছ থেকেও কিন্তু উদ্ধার করা হয়েছে। ফলে একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে, কোনো ধরনের অপরাধীকেই আজকে সরকার কিন্তু রেয়াত করা হবে না, তা কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে। তাই এই তিনটে ঘটনা আজকে রাজ্য রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক একটি ঘটনা হয়ে উঠে এলো। একদিকে যাকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে সেই ইন্দ্রজিতের পরিবারের পাশে দাঁড়ালো সরকার, নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার, এবং নির্যাতিতার পরিবারের জন্য যত ধরনের সহায়তা দরকার তা সরকার করবে, তা পরিষ্কার হয়ে গেছে। এবং একই সঙ্গে বারুইপুরে আরো একটি যে ঘটনা ঘটেছে, যে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক যুবকের মৃত্যু, তার পরিবারেরকেও কিন্তু ১০ লক্ষ টাকা সহায়তা সরকারের পক্ষ থেকে করা হয়েছে। অর্থাৎ আমাদের রাজ্যে দুটো চিত্র আজকে আমরা দেখতে পেলাম। একদিকে ডোমকলে যেখানে সিপিএম তাদের পঞ্চায়েত দখল করলো, অন্যদিকে শুভেন্দু অধিকারী বারুইপুরে গেলেন, একগুচ্ছ কর্মসূচি তিনি তার ছিল, সবকটাকেই তিনি সাকসেসফুলি কমপ্লিট করলেন। শুভেন্দু অধিকারী পরিষ্কার বললেন গণপিটুনি যেমন অপরাধ, নির্যাতন বা ধর্ষণটা অপরাধ, এবং এই দুই অপরাধের বিচারই আমাদের রাজ্যের পুলিশ এবং সিআইডি করবে। সব মিলিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় বারুইপুর কাণ্ড, এবং একই সঙ্গে তারা চমকে দিয়েছে ডোমকলেও বিভিন্ন ক্ষেত্রে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল এবং ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।